হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা রাখছি সবাই বেশ ভালো আছো। যেহেতু কালকে ষষ্ঠী গেছে, তো আজ হচ্ছে ষষ্ঠীর পরের দিন। তো সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে নিয়েছি। সবাইকে বলছি শুভ সকাল। কি করছি না করছি মোটামুটি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আজকে। এই এখন সব বাজারে যাচ্ছে। কি গো, বাজারে কি আনতে যাচ্ছ? ব্যাগ কই তোদের? ব্যাগ ব্যাগ উড়ে যাবে না তো? এই যে বাইনা বার্নিয়া যাবে, বার্নিয়া বেচো কেন এখানে? বার্নিয়া কি কম পপার নাকি? হ্যাঁ কৃষ্ণনগর। কি গো, ব্যাগটা উড়ে যায় না যেন পেছনে? বাবা, গাড়ি আবার বন্ধ হয়ে যায় কেন? যাও সাবধানে যাও। তো ঠিক আছে, এরা চলে গেল মাটন আনতে। আর এদিকে আমাদের আজকে স্পেশাল একটা জিনিস দেখাচ্ছি, সেটা থাক আর দেখাবো না, থাক। তো বাবু এদিকে মুড়ি খাবে এখন। ওইটা নিয়ে নাও, 4 কাপ। বাবা, কাঁঠালটা তো ভালোই গো। হ্যাঁ, অল্প করে রান্নতে হবে, বেশি না। এত কিছু রান্না অল্প অল্পই তো করতে হবে। বাবা, কাঁঠালের রুয়াগুলি তো ভালোই গো মা। তো এই যে আমার বাবা আর মা সকাল সকাল কাঁঠাল নিয়ে বসে পড়েছে। কাঁঠাল দিয়ে মুড়ি খাচ্ছে আমার বাবু। বাহ, কাঁঠালগুলি ভালোই বড় বড় আছে। সব কটা খাবে নাকি কেউ? আর এই যে এদিকে রান্না হচ্ছে। কি রান্না হচ্ছে সুমি? আর তো এখন পটল চিংড়ি হবে, মাছের ঝোল হবে, দুপুরবেলা খাসির মাংস, রাতেবেলা ভেড়ার মাংস নাকি? রাতেবেলা মুরগির মাংস। তো যাই হোক, তো রান্না বান্না সবই তোমাদের সাথে আজকে শেয়ার করব। কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা জাস্ট ব্লগটা আজকে একদম স্কিপ করবে না, জাস্ট দেখতে থাকো। দেখো দেখো দেখো, আমাদের বাড়িতে একটা নতুন অতিথি এসছে। এই যে তাড়াতাড়ি লাঠি দাও মা। সরো সরো সরো। মাই গড, চলে গেছে। এক ধাক্কাতে গোল হয়ে গেছে। আমাদের বাড়ির অতিথি দূর করে দিই। তো গাইস, এই যে আমরা এখন খাসির মাংস মাখামাখি করছি লেবু দিয়ে। তো এদিকে মোল গলানোর জন্য উল্টাপাল্টা কথা কর নাকি কওয়া হচ্ছে, আমি অত কিছু জানি না। বলছে সুমিরা এত সুন্দর লাগে কে, আর ওনার বউ বলছে এত মন গলানোর জন্য কথা বললো না। যাই হোক, ওরা ওদের মতো কথা বলুক। আমি এদিকে মাংসের লেবুটা মাখাতে থাকি। আর এদিকে মা হচ্ছে মাছের ডিম, মাছের তেল, মাছে হলুদ মলুদ মাখাচ্ছে। কত হলুদ দিলাম মা? হচ্ছে কিন্তু আবার টিকছে না, বলে দে ভালো করে একটু। ভালোবাসাবাসি হচ্ছে আবার টিকছে না। তো গ্যাসের ওষুধ কই দেখি, গ্যাসের ওষুধটা আছে নাকি মুখের মধ্যে? তো ঠিক আছে, আমাদের এদিকে রান্না বান্না হচ্ছে। মাছের মাথা দিয়ে হেলাঞ্চি শাক করেছে, মাছের ঝোল করেছে সকালে খাওয়ার জন্য সব। পরেও এদের ভালোবাসা ঝুলে যায়। ওদের মধ্যে খরিশ সাপ আর কুকুর সাপ লেগেই থাকে। খরিশ সাপ আর গুকরো সাপ লেগেই থাকে। হায় হায়, খরিশ সাপ আবার গুকরো সাপ করতে গেলে আসলো গাইস। তো এই যে বন্ধুরা, এখন রান্না করছি। কাছে আসো মা, কাছে আসো। ওকে করা হয়েছে? হ্যাঁ, ওকে হয়ে গেছে। তো এই যে এখন রান্না করছি। রান্না হেভি কষ্ট আছে গাইস, উনানে, মাটির উনানে রান্না করা হেভি চাপ। তো এখন রান্না করছি আমি পটল চিংড়ি। একটু আগে সুমি রান্না করছিল, তো এখন পটল চিংড়ি করছি। আর এখনও তো মাটন বাকি আছে দুপুরের জন্য। এটা সকালের খাওয়ার জন্য হচ্ছে, তো দুপুরের জন্য পরে হবে। এটা খাওয়া দাওয়া হোক তারপর, ঠিক আছে? তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরে আবার। টাটা। এই যে দেখো বন্ধুরা, আমাদের পটল চিংড়িটা হয়ে গেছে। পটলগুলো সব ডুবে গেছে, এই কি বলছি সরি, পটলগুলো ভেসে আছে আর চিংড়িগুলো সব ডুবে গেছে, ঠিক আছে? এখন আলু পেঁয়াজ নিয়ে এসছি দাদুবাড়ি থেকে। তো এই যে বন্ধুরা, এখন মশলা কাটাকাটি করছি। খাসির মাংস রান্না হবে ওই জন্য, তো এখন কাটাকাটি করছি। তো পরে রান্না করছি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, ঠিক আছে? তোমরা ভিডিওটা একদম স্কিপ করো না, সবাই দেখতে থাকো। হেভি গরম গাইস, কি বলবো, সেই লেভেলের গরম আছে আমাদের বাড়িতে। তো ঠিক আছে, এখন আসছি, বাই। তো এই যে দেখো, আমি মাংসটা মেখে রাখছি হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সব দিয়ে। তো মা ওদিকে মিক্সার করতে গেল। তো মিক্সার করা হয়ে গেলে
তারপরে এখনই মাংসটা বসিয়ে দেবো। এখন অনেকটাই মানে বেলা হয়ে গেছে, 1টা বাজতে চললো। এদিকে ভাই খাবে, ভাইকে পাঠাতে হবে, ওই জন্য তাড়াতাড়ি করতে হবে। তো ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা এই যে দেখো মাংসটা একবার বসিয়ে দিয়েছি, সবাই বসালাম। তো এখন এটা আটকে দেব, ঠিক আছে? তো তোমরা ষষ্ঠীতে কে কী রান্না করলে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো এই যে আমাদের কষানো হয়ে গেছে, আর ওই যে তোমাদের দাদাভাই কষানো খেতে খেতে যাচ্ছে, ঠিক আছে? এ সুমি আয়। তো বন্ধুরা এখন আমরা এই যে কষানো মাংসটা খাবো, আমি আর আমার ভাইয়ের বউ, ঠিক আছে? তো আমার বাবু মাঠে গেছে এই দুপুরবেলা, ভাই কাজে গেছে, ওই জন্য তোমাদের দাদা ভাই, আমি আর আমার ভাইয়ের বউ মিলে খাবো। তো কেমন হয়েছে আমার ভাইয়ের বউই বলবে। এ সুমি আয়, শোন, ঘর ঝড় দিচ্ছে বেচারা, আসছে। তো মাংসটা সেই লাগছে। ও বলছে খাবে না, দেখা যাক। তুমি আয় একটুখানি খেয়ে দেখ, এই দে এইটুকু খেয়ে দেখ, যদি গন্ধ লাগে তাহলে একটুখানি খেয়ে দেখ, এইটুখানি গাইস, এইটুখানি দিয়েছি, খাবে না বলছে। হ্যাঁ একটুখানি খায়া তো দেখবি। কেন তুই খাস নাই কোনোদিন খাস নাই? কিন্তু জীবনও খাসি খাস নাই? খাসি একটুখানি খেয়ে দেখ কেমন লাগে। আরে পাগল, কেন? খাসিতে ভালো মাংস তো। তো এই যে গাইস ও খাবেই না, কেমন অসভ্য দেখো তাহলে। এই যে এইটুখানি কোনো রকম একটুখানি চিড়ে দিয়েছি, খাবে না। একটুখানি নে, কে খাবি না? কমা মাংস বুঝলে, নে, কে দামি মাংস খাবি না কে? তো এখনো ও খাবে না, প্রথমে একাই খাচ্ছি, দামি মাংস না করে পেটে সয় না, তাই বললো। তো ঠিক আছে, আমি খেতে থাকো, তোমার ভিডিওটা দেখতে থাকো। তো এই যে আমার মটনটা হয়ে গেছে, কেমন লাগছে বলো বন্ধুরা তোমরাই। তো এই এখন এই বাসনগুলো মেজে উঠি বন্ধুরা, এখন অনেকটাই বেলা হয়ে গেছে, বিকেল হয়ে গেছে। কাজ কাজ আর কাজ বন্ধুরা, যেখানেই যাও না কেন মেয়েদের ঘাড় হাত পা ঠ্যাং সব নড়িয়ে চড়িয়েই খেতে হবে। কাজের বেলা কাজই, কাজ ফুরালে পাজি। তো মেয়েদের যেখানেই যাবা না কেন কাজ করতে হবে গাইস, শ্বশুরবাড়ি বলো বাবার বাড়ি। ওই যে তোমাদের দাদাভাইয়ের বন্ধুরা এসে সব মাঠে গিয়ে বসে আছে, ওই যে। আর তোমাদের দাদাভাই ওই যে 7 জলের বোতল নিয়ে গেছে। তো বেচারারা বাড়িতে গরমে আর থাকতে পারছে না বলে মাঠে চলে গেছে। তো ওই যে রাতবেলা চিকেন হবে, ওই জন্য এখন কাটাকাটি করছি। দেখো আলু কেটেছি, পেঁয়াজ লঙ্কা সব কাটতে হবে। তো ঠিক আছে, দেখা হচ্ছে তোমাদের সাথে পরে। এই যে দেখো বন্ধুরা, এখন রাতেরবেলা চিকেন রান্না হয়েছে। তো এখন আমার মা পিঠে বানানো স্টার্ট করবে। এদিকে ওর বন্ধুরা তো চলে এসছে, অনেক রাত হয়ে গেছে, তারা বাড়ি ফিরবে। তো মাও তাড়াহুড়া করছে, আর এদিকে মা ভাইয়ের জন্য ভাত বসিয়ে দিয়েছে। তো এই যে দেখো বন্ধুরা, আমার মায়ের এখন পিঠে বানানো হয়ে গেছে, পিঠে বানাচ্ছে, হয়ে যায়নি এখনও করছে। তো মায়ের গরমে খুবই কষ্ট হচ্ছে, কিছু করার নেই। ও মা, মা পাখায় এনে একটু হাওয়া দেবো নাকি? না না, কেন, একটু হাওয়া করি? আমার অভ্যাস আছে। অভ্যাস আছে। ও হ্যাঁ হ্যাঁ, এই যে সব নিজে থেকেই খেতে চলে এসছে গাইস। তো রান্না বান্না ওরা নিজেরাই করে চলে এসছে, ঠিক আছে? বাবা তুমি তো পেছনে চুপি চুপি করে খাচ্ছ নাকি, দেখাইতে যাচ্ছে না গো বাবা, লাইটটা নিজের দিকে ঘোরায়নি। আমি তো ভিডিও করতে ভুলেই গেছিলাম, সত্যি কাজের চাপে ভিডিও করাই হচ্ছে না গো। কেমন হয়েছে বলো রান্না বান্না? আমি তো টেস্ট করেই দেখলাম না,
ঝাল হয়েছে, ঝাল না হলে ভাল লাগে না বুঝলে তো, পিঠে মিঠে একটু ঝাল ঝাল চাই। তোমরা তো ঝাল কম খাও বলে ঝাল ঝাল কম দিতে বললাম। আর এদিকে আমার মা পিঠে বানাচ্ছে গাইস। মা গরম লাগছে নাকি মা? এখন না। বরফ পড়ছে? ঠিক আছে। তো বন্ধুরা, ওই যে আমরা এখন পিঠে খেতে বসে পড়েছি। আমার দাদু বসেছে, আমার ভাই বসেছে। ভাই কেমন লাগছে বল? সত্যি তো? ঠিক আছে বন্ধুরা, সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে। এখন মা সবার শেষে খাচ্ছে। তো এখন অনেক রাতই হয়ে গেছে, রাত 11টা বাজে। পাড়ায় দেখো কোনো আলো নেই, অন্ধকার। যাই হোক বন্ধুরা, এখন ব্রাশ করছি হাত দিয়ে, কারণ আমি আমার ব্রাশটা খুঁজে পাচ্ছি না। তো ঠিক আছে, দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যে যে আমার পেজটি ফলো করোনি, সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও আমার পেজটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো আজকে সারাদিনে কী করেছি না করেছি মোটামুটি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, বেশিরভাগ জিনিসটাই। তো ঠিক আছে, সবাইকে শুভরাত্রি, টাটা।